আমাকে উল্লেখ করতে হয়েছে বিশেষ করে রাজ্যে বর্তমান রাজ্য শাসক দল বিজেপি প্রতি মানুষ ব্রিটিশরা হচ্ছে, এটাই লক্ষ্য করা গেছে যে ইলেকশন যতদিন এগিয়ে আসছে ততদিন আমাদের দিকে মানুষ দলে দলে যোগদান প্রক্রিয়া শুরু হচ্ছে রাজ্যব্যাপী। কাজেই ওনাদের একজন খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রী, যিনি ট্রাইবেল ওয়েলফেয়ার মন্ত্রী, উনি একটা সভা সমিতি গিয়ে ভাষণ দেখার সময় আমরা শুনতে পেরেছি যে 28-এর মধ্যে নাকি 30টা জয়যুক্ত করবে। জানি না 28টা এডিসি সিট সংখ্যা, সেখানে কীভাবে 28টা দাঁড়িয়ে লড়াই করে 30টা আসন জিতে পারবে। কাজেই ওনারা অঙ্ক ভুল হয়ে গেছে, সভা সমিতিতেই বোঝা যাচ্ছে, ওনাদের মুখ থেকে বেরিয়ে আসছে যে ওনাদের অঙ্কটা ভুল। কাজে আমরা বলতে পারি আগামী এডিসি সাধারণ নির্বাচনে আমাদের মহারাজার নেতৃত্বে দল, ত্রিপুরা মথা দল, তার প্রতি মানুষের আস্থা সারা রাজ্যব্যাপী ধীরে ধীরে আরও বৃদ্ধি পাচ্ছে। তার জন্যই আমরা বলতে পারি আজকে দিনে দাঁড়িয়ে আজকে যেখান থেকে মানুষ এসেছে সেখানে আমরা আমাদের ইলেক্টেড মেম্বার ছিল না, গতকাল যেখান থেকে মানুষ এসেছেন সেখানে আমাদের ইলেক্টেড মেম্বার ছিল না, সেখানে বিজেপির বর্তমানে এডিসি মেম্বার। কাজেই আগামী 2 মাসের মধ্যে যে অনুষ্ঠিত হতে যাচ্ছে এদিকে সাধারণ নির্বাচন, সেই নির্বাচনে আমরা বলতে পারি যে বিশাল সংখ্যক বিশাল ভোট নিয়ে মহারাজের নেতৃত্বে ত্রিপুরা মথা দল আগামী দিন জিততে চলেছেন। আবার পুনরায় এডিসিতে আমাদের দল ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে আরও বেশি সংখ্যা নিয়ে, এটা আমরা বলতে পারি। ধন্যবাদ, থ্যাংক ইউ। 9, 10, 9 আজকে আবার গতকালকে 8 তারিখে আমাদের এখানে ট্রেনিং প্রোগ্রাম হয়েছে। আজকেও আমরা 21 নং মহারানী চেলাগাং এডিসি কনস্টিটুয়েন্সি, এখানে বিভিন্ন পার্টির আমাদের লিডার্সরা আজকে এখানে জয়েন করবেন। স্পেশালি 8 জন লিডার মহারানী চেলাগাঙ্গের 8 জন লিডার বিজেপি থেকে, এবং একজন ইম্পর্টেন্ট লিডার যিনি 2021 সালে ওখানে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ছিলেন, উনি সহ টোটাল 8 জন লিডার আজকে আমাদের ত্রিপুরা মথাতে জয়েন করছেন। আমি আমাদের স্পোক্স পার্সন, ত্রিপুরা মথার স্পোক্স পার্সন রাজেশ্বর দেববর্মাকে আমার মাইকে দিচ্ছি। উনি আজকে কে কে এসেছেন ইন্ট্রোডাকশন দেবেন। আর আমাদের পার্টি থেকে তো আমাদের এক্স মিনিস্টার শ্রী বিবেক কুমার জমাতিয়া জি আছেন আমাদের YTF জেনারেল সেক্রেটারি জেমস দেববর্মা, এবং ত্রিপুরা মথার লিডার্স আমাদের এখানে রথীন্দ্র জমাতিয়া আছেন, আরও ব্লক প্রেসিডেন্টরা আছেন আমাদের জয়পূর্ণ জমাতিয়া, এবং আরও উপস্থিত আমাদের YTF TISF এর লিডার সবাই এখানে উপস্থিত আছেন। এবং আজকে কে অথবা কারা কারা বিজেপি থেকে আমাদের ত্রিপুরা মথাতে জয়েন করছেন মহারানী চেলাগাং থেকে, আমি আমাদের রাজেশ্বর দেববর্মা আপনাদেরকে 21 মহারানী চেলাগাং এডিসি নির্বাচন কেন্দ্রের বিশেষ করে পুরেন্দ্র রিয়াং গত এডিসি সাধারণ নির্বাচনে উনি নির্দল প্রার্থী ছিলেন। ওনার প্রাপ্ত ভোট সংখ্যা হচ্ছে 1400 ভোট। আর দয়াল জমাতিয়া, নবরঞ্জন জমাতিয়া সহ আরও 8 জন আজকে আমাদের দলে যোগদান করেছেন। তাদের প্রার্থী ছিলেন সেই দিন TPF-এর, আপনারা নিশ্চয়ই জানেন, পাতালকুনিয়া জমাতিয়া। ওনাদের নেতৃত্ব মধ্যে ওনারা উল্লেখযোগ্য নেতৃত্ব, ওনারা পরবর্তী সময়ে বিজেপি দলে যোগদান করি, এবং তারা আজকে আমাদের মহারাজার পথকে আদর্শ করে আমাদের দলের আদর্শকে সমর্থন জানিয়ে ত্রিপুরা মথাকে শক্তিশালী করার জন্য আজকে যোগদান করেছে। তাদের ভোট প্রাপ্ত সংখ্যা হচ্ছে 2700। আমাদের প্রার্থী সিন্ধুকোনা জমাতিয়া 1800 ভোটে, অল্প ভোটে হেরেছিলেন গত এডিসি নির্বাচন সাধারণ নির্বাচনে। 2700 এবং 1441 ভোট আজকে তাদের সঙ্গে
রয়েছে তারা আজকে আমাদের দলে যোগদান করেছে। তাতে আমাদের দল আরও মজবুত হয়েছে। মহারানী চেলাগাং এডিসি সাধারণ নির্বাচন আগামী 2 মাসের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে। এডিসির সাধারণ নির্বাচন, এই নির্বাচনে আমরা বলতে পারি অনায়াসে খুব সহজভাবে আমাদের প্রার্থী যাকে আমরা প্রার্থী করাবো সেই প্রার্থী বিপুল বুথে জয়যুক্ত করবেন, সেই আশা আমরা রাখি। ধন্যবাদ।